পদুয়া ইউনিয়নে পূর্ব শত্রুতার জেরে বসতঘর কেটে কয়েক ভাগ করে তার কিছু অংশ অন্যত্র নিয়ে আগুনে পোড়ানো ও ঘরে থাকা মালামাল টাকা পয়সা স্বর্ণলঙ্কা লুটপাটের ঘটনা ঘটেছে। নভেম্বরের 4 তারিখ রাত আনুমানিক 2টায় পদুয়া ইউনিয়নের পশ্চিম কুরিশা বৈশের তালুক এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় গত 8 থেকে 9 মাস আগে ওই এলাকায় মোহাম্মদ রমজান আলী নামের এক ব্যক্তি তার শাশুড়ের জায়গার উপর টিনের বেড়া ও টিনের ছাউনি দিয়ে একটি ঘর তৈরি করেন। ঘটনার দিন রাতে ঘরটি কেটে কয়েক ভাগে ভাগ করে ফেলা হয়, উপড়ে ফেলা হয় ঘরের ছাউনি। বাড়িতে থাকা নানা জিনিসপত্র কেটে তছনছ করার পর ছাউনি ও বাড়িতে থাকা খাট, কম্বল সহ আরও কিছু জিনিস ঘটনাস্থল থেকে প্রায় 300 গজ দূরে নিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়। ঘটনার বিষয়ে জানতে চাইলে রমজানের শ্বশুর নুরুল হক বলেন, তার ভাইপো ও ভাইয়ের সাথে বিগত 1 বছর যাবৎ পৈতৃক জমিজমা নিয়ে বিরোধসহ মামলা মোকদ্দমা চলছিল। তবে এসব বিষয়ে স্থানীয়ভাবে আপোষ নিষ্পত্তির চেষ্টা করলেও বিবাদীরা অহেতুক গায়ের জুড়ে নুরুল হক ও তার পরিবারকে নানাভাবে হুমকি দিয়ে থাকে। ঘটনা দেখি আর আমি মানুষ দেখি হ্যাঁ জানিও ক্ষণে ক্ষণে বুঝি সন্দেহ আছে, সন্দেহ মানে আমরা জানি যে হইতে আর আল্লাহ ক্যারফেট চল দিয়ে ব্যাগই জানি ক্যারফেট চলিয়ে তো বললিয়া এই জায়গার ব্যবহার ক্যারফেট চলিয়ে দিয়ে ব্রেমপুরের ফল হয় আর দিয়ে তারা সাক্ষী দিই আর বিভক্ত সাক্ষী দিই। সাক্ষী দেওয়ানোর পরে উগল দি ফরমান আলী, উগল দি আমিনুলক, উগল দি লিয়াকত আলী, উগল দি মাহমুদ আলী, উগল দি শাহ আলম, তারা খুনি ঘটনা করাই। আরও মানুষ আছে নৌ শ্রেণীতে আরও মানুষ আছে আমি জানি। তবে কিন্তু এই ঘটনায় তারা গরিব আরও আগে হারিব থই দিল কতবার তো সব ভাবিছে না কত কেউ যারা লাঠিয়ে ছবি দিয়েছিলাম এখন আর পাবো হরকে যুগে লাস্টলি আর গো ঠেঙ্গো টেক্সি নিই এখতার কারণে তারা হামল গেছি ঘরে জানো গড়ি হয়তো দামাই নিয়ে দামাই ট্যাং টুম সেরি কোনো দেখছি যে হরান লেগে আমি এবার মারি ফেলি তো হারিয়ে ফেলি তো দুইটা বাজে তো 1:30 তো 2:30 হয়েছে 2টা 35 দলের দখল লাগি না 1:30 তো শুরু করছি না পারি আর আজ না ভাজি তা মানুষ বেশি আর আগে সঙ্গে জুম আরও মানুষ আছে। তবে কিন্তু আর আগে কিছু করে নেওয়া তবে যারা মানুষও ডাকি ঢুকি দেখাই একদিন করছি আমার যাই ডাকি হই তখন আর দৌড়ি হই একদিন জানাই। আগে সমস্যা হল যে এটা সাক্ষী দিয়ে জায়গা গিয়ে ব্রেমপুরের পর হই হত যাতে নাই হই মেম্বারও জানাই পুলিশেও জানাই এই হলে খেয়েছে কি হরে হরত খেয়েছে ফরমান আলী এক লম্বা যে 93 কোটি আলে ফেলেছি মাছ গিয়ে প্রমাণ আছে ডকুমেন্ট দিয়ে খরচ খেয়েছে কি অলরেডি লিখুট গিয়ে লিখুটে দেখাই মাছ দিয়ে প্রমাণ আছে প্রমাণ আর পরিবারের মাঝে আর মেয়ে ঘরের মাঝে প্রমাণ ব্যাগ করে দিয়ে এই ঘটনা তুমি ইয়ে করছি তারা থেকে যদি খেয়েছেন আমার ফেল করে জীবনও মারি ফেলি তোর গত হাঁটিয়ে জীবনও মারি ফেলি মেলে বস্ততা হই জায়গায় ওই সমস্যা আছে সমস্যা বাজার বুঝছো না তারা হয়তো সাদ্দা কি ইয়ে আসলে হইলে ব্রেমপুরের পর আবারই তারা গ্যাঙ্গের অর্ধে ব্রেমপুরের হওয়ায় আব্দুল তুল কিনি আব্দুল ফরিদে কিনি ফরিদে তুল ও কিনি পর আলো খেয়েছে ডিগ্রি হয় নাই আদালতের ডিগ্রি আর 70 হল দিয়ে হল দিয়ে এই জায়গা দিয়ে হয়েছে হল হাস এই জায়গার দহ শক্ত আছে রাখতে ইয়েনও আছে ওই জেনও আছে এই দহ শক্ত এডিসি প্রমাণ করছি সরকার এনকোয়ারি রিপোর্ট পাই দেখার জায়গা আর হওয়ানোর পরে এখন 2005 1712 1700 এই দুনুয়া দেখার প্রমাণের পরে ডিগ্রি দিল ওখানে এডিসি দিয়ে আবার কমিশনের কাছে করছি কমিশনও হারি নুলো করি আবার কাছে করছি আদালত জজের কাছে করছি এটা এই ডিগ্রি দিয়ে আবার ফেরত গজিয়ে ডিগ্রি দিয়ে যাবে সাইড না মানে আর ইতারা মোটমাট ব্রেমপুরে হয় ইতারা দি ইতারা ব্রেমপুরে বলগরি করি ইতারা মারে ধরে র্যাং করে ব্রেমপুরে হওয়া দিয়ে কে গেছি আলাই আর বউ হওয়া আর হওয়া ইলে ব্যাগুলো মিলে গেলে আর দামে দোলে তারা নেবো যে তারা মোটমাট আর তারা টানি আর হওয়া চলে ইরিং করে সর্বশেষ ঘটনাতে মানে অন্যরা জামে ঘরত থাকা অবস্থাত রাতে ঘর ফাড়ি দি অন্য জায়গা নিয়ে ফুরি ফেলে তারপর থেকে মারি ফেলাইছু এত স্বর্ণ চাঁদি ব্যাগ নিয়ে গই এই
এই উগ্র আন্টি না উগ্র আকান আর উগ্র আন্টি আকান গলা সেন এক জোড়া খান ফুল সেই হতে হয়ে নিয়ে যায় আর কি আছিল ব্যাগ আছিল গুয়াতর এই ব্যাগ শাড়ি ফুরি ফেলে কি ব্যাগ কিনে শেষ করি তারপর সে শাড়ি ফোড়া দিয়ে গড়া টড়াই ফুজি ঠিক ব্যাগ দেখতে লাগবে না। গত 4 নভেম্বর নুরুল হকের মেয়ে ডেজি আক্তার তার ছেলের অসুস্থতাজনিত কারণে বাপের বাড়িতে গেলে ঘরে তার স্বামী একা থাকা অবস্থায় অপরাধীরা রাত 2টার সময় তাদের ধলবল নিয়ে দেশীয় নানা অস্ত্রের মাধ্যমে ঘরে হামলা চালায়। আসসালামু আলাইকুম। আর ঘরের মধ্যে প্রথমত বস্কাট পালং এবং ব্যাট রজাই ফাড়ি বিছানাপত্র ব্যাগ কিনলো যে এক জায়গার টৈন দো মানে আর ঘর বাইন্দি দি ঠৈন দি বাঁশ গাছ উদ্দ লই যে ব্যাগিন অন্য জায়গার লই যে ফুরি ফেলি কিছুটা দূর আছে তারপর দিয়ে আটটুন আসিল দি এই গলার আর এবং আর ছেলের আসিল দি এই গলা সিং আর হানত দুল ও আর গন্টি ইন লগে গুইতারা আর গড় ডেস্কি পাতিল হাড়ি এবং দা আছিল খোরালা আছিল মানুষের ইন ইতারা নিয়ে গুই ডেস্কি পাতিল ইন হাড়ি ফেলি হাড়ি একটা ছত্র ছান করে ফেলি তারপর আর জিনিসপত্র আছিল দি চোল ধান ইন ব্যাগনি একটা ছত্র ছান করে ফেলি তারপর আর স্বামী জানার মতো হাতুন 20,000 টি আছিল এবং আর স্বামী ন জানার মতো হাতুন 26,000 টাকা আছিল ইন তারা নিয়ে গুই নাকি ফুরি ফেলে ইন আইন জানিম আর মতো নিয়ে গুই আর টিয়ার সম্বন্ধে একখান কিছু ন পাই যাই এ সময় ঘরে থাকা রমজান আলী ঘর কাটার শব্দ শুনতে পেয়ে পিছনের দরজা খুলে বাইরে এলে দেখতে পায় বেশ কয়েকজন লোক তার ঘরটি কাটতেছে। এরপর প্রাণের ভয়ে ঝোপঝাড়ের মধ্য দিয়ে পালিয়ে শ্বশুরবাড়িতে গিয়ে খবর দিলে শ্বশুরবাড়ির লোকজন এসে বাড়ি থেকে কিছু দূরে আগুন জ্বলছে আর আশেপাশে বেশ কয়েকজন লোক দেখা যাচ্ছে। এ সময় তারাও প্রাণের ভয়ে সামনে যায়নি বলে জানান। সকালবেলা ঘটনাস্থলে এসে দেখতে পান এমন দৃশ্য আর এতে কয়েক লক্ষ টাকার ক্ষতি ও স্বর্ণালংকার চুরি হয়েছে বলেও জানান ডেজি আক্তার। তো ঘটনা আপনি বাড়িতে ছিলেন এর মধ্যে এই আমি আওয়াজ শুনছেন হ্যাঁ বাইরে বাইরে আবার শুনছি তারপর মনে কি আস্তে আস্তে কি দরজা ফাঁক করে দেখছিলাম কতজন লোক আসিল বা এখানে এসেছিল তখন আমি দরজাটা একটু ডেকে তারপরে এদিক দিয়ে চলে গেছিলাম আর কি এদিক দিয়ে চলে যায় ওই কালে ওদিক দিয়ে চলে গেছি। এরপরে ওরা ঘর কাইটে ফেলছে আমি ঘরে যে বলছি আমার শ্বশুর বাড়ির লোককে তারপর আসছি ওখানে ওই ওদিকে আসিছি আসার পরে দেখতেছি ওখানে আগুন। এই ঘটনায় 8 জনকে অভিযুক্ত সহ আরও 7 থেকে 8 জন অজ্ঞাতনামার বিরুদ্ধে নুরুল হক বাদী হয়ে একটি মামলা করেন। এই বিষয়ে জানতে চাইলে দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম জানান, ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন শেষে নুরুল হকের করা 143, 447, 436, 379, 427 ও 506 ধারায় মামলাটি রুজু করা হয়। তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। এদিকে ঘটনায় অভিযুক্তরা হলেন পশ্চিম কুরিশিয়া সাইরা বাফের টিলা এলাকার আমিনুল হকের ছেলে ফরমান আলী, লিয়াকত আলী, একই এলাকার মৃত নুরু সরকারের ছেলে শাহ আলম, মৃত আব্দুল হামিদের ছেলে আমিনুল হক, মমতাজ বেগম, আমিনুল হকের স্ত্রী হাজরা খাতুন, শাহ আলমের স্ত্রী নূর আক্তার সহ অজ্ঞাতনামা 7 থেকে 8 জন। ডেস্ক নিউজ, সাইদুল তানিন, রাঙ্গুনিয়া টিভি।